ক্লান্ত হয়ে গেছে রে না নাকি? শুভ রাখি পূর্ণিমা, শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। আজ রাখি পূর্ণিমা আর আমি সবে ঘুম থেকে উঠেছি। এখন টাইম হচ্ছে 10:30, 10:31। এখন টাইম হচ্ছে, আমি এখন সবে ঘুম থেকে উঠেছি। আর আমার ভাই এখন রাখি পরে চলে গেছে সকালে, কারণ ওর কাজে যাবে, তাই জন্য ও রাখি পরে সকালে চলে গেছে। আর আমি এখন ঘুম থেকে উঠেছি, এখন ফ্রেশ ফ্রেশ হয়ে চান টান করে এখন বোন রাখি পরাবে। এই যে বোন বসে আছে, তো বোন এখন আমাকে রাখি পরাবে, তারপর বাজার ফাজার করতে হবে। তো চলো রেডি ফেডি হয়ে সাথে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? 1 hour later. আমি বাজার করে মাকে দিয়ে এসেছি, দিয়ে আসার পর মা তো রান্না করবে, ভাই দুপুরে খেতে আসবে। যাই হোক, এখন যাচ্ছি কিছু কেনাকাটা করতে। যাই দেওয়া যায়, এখন দেখা হচ্ছে এখানে পারফিউম সঞ্জিত কোথায়, এই তো দেখি কোথায় কি দেওয়া যায় এখন মার্কেটে। আমরা এখন এই মধুময় থেকে মিষ্টি নিলাম, মধুময় সুইটস। যা ভিড় মধুময় সুইটসে, কি বলবো, কি পড়ছে কি বলবো গাইস। মধুময় থেকে এখন মিষ্টি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। 2 hours later. তো গাইস, আমি এখন চান ফান করে রেডি হয়ে গেছি, পাঞ্জাবি পরে। এখন সকালে বলেছিলাম যে রেডি হবো, তো বোন বললো এখন তো সে পূর্ণিমা পড়েনি, পূর্ণিমা তো 12টার সময় পড়বে। তো এখন 12টা বেজে গেছে, এখন বাজে প্রায় 2:30টার মতন বাজে। তো এখন আমি রেডি হয়ে গেছি চান ফান করে, এখন রাখি পরবো। রাখি পরে এখন দিদি বাড়িতে যাবো, দিদি রাখি পরাবে। এখন বহুত জায়গায় যেতে হবে। তো ঠিক আছে, চলো বোন রাখি পরায়, বোনের রাখিটাকে পরি, তারপরে দিদির কাছে যাবো। তোমরা সব দেখতে হবে ভিডিওতে। তো চলো, লেটস গো। ফাইনালি বোন রেডি হয়ে গেছে রাখি নিয়ে, আর আমি ওইদিকে রেডি, দেখতেই পাচ্ছ। এখন চলো ঝটপট রাখিটা পরি, তারপর যাই দিদির বাড়িতে। চিরঞ্জিত আসবে, শুভ আসবে এখন বোনের গায়ে রাখি পরতে। ওরা একটু দেরি করে আসবে, কারণ চিরঞ্জিত গেছে রাখি পরতে আর শুভ গেছে একটু কাজে। ও কাজ থেকে আসুক, তখন রাখি পরবে। আমি এখন একা একা রাখি পরি, কারণ আমার অনেক জায়গায় যাওয়ার আছে রাখি পরতে। তো যেখানে যেখানে যাবো তোমার সঙ্গে সেখানে নিয়ে যাবো তোমাদেরকে, আর রাখিটা পরি বোনের কাছে। রাখি পরিয়েছে, দেখো রাখি পরানো হয়ে গেছে বোনের। তখন যাবো দিদির বাড়িতে, দিদির কাছে রাখি পরবো। তারপরেও চলো এখন যাই দিদির বাড়িতে। এখন চিরঞ্জিত আসছে, ফোন করেছিল আমাকে। চিরঞ্জিত এখন আসছে বোনের কাছে রাখি পরতে। তো বোন এখন চিরঞ্জিতকে রাখি পরাক, তারপর আমি এখন যাই ওর বাড়িতে। এখন এসছে আমাদের বাড়িতে। এই এখন ওর কি ভেসলেট খারাপ হয়ে গেছে, এখন ভেসলেটটা নিয়ে মুখটা তোল একটু। আর না, লাইটটা যারা লাইটটা অসুবিধা হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, চিরঞ্জিত এখন বোনের কাছে রাখি পরো, কারণ আমি এখন যাই। বাই, যেমন রাখিটা পরে নে, আমি এখন যাই। কোনটা পরিয়ে দিই? गजब बेइज्जती है। ক্যামেরাটা রাখিটা পরিয়ে দিয়ে আমার বোন আমাকে রাখি পরাচ্ছে, এলাকায় চিকনা চিকনা বোন। क्या बोला तूने? দেখি রাখিটা, দেখে নাও রাখিটা, দেখে নাও। ভাইয়ের রাখি পরিয়ে দিয়েছি ভাইকে আমি। ভাই তোর রাখি পরিয়ে চটে গিফটটা দে। कैसा लगा मेरा मजाक? হ্যাঁ, গিফটটা দে। রাখি পরে না তো ভালো করে, গিফটটা দে। তো গাইস, হাত ভর্তি হয়ে যাবে আজ রাখি। এখন থেকে রাখি পরা স্টার্ট হলো, আর হাত ভর্তি হয়ে যাবে রাখি পরতে পরতে। দিদি বাড়ি চলে এসছি। দিদি কি করছে দেখি, এখন দেখে দেখে তো গেট খুললো। মামি শুয়ে আছে। এই
দেখো গাইস, দিদি রাখি পরিয়েছে আমাকে। দিদি বাড়িতে এসে দিদির কাছে রাখি পরলাম। দিদি বাড়িতে ভিডিও করতে পারিনি, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। গাইস, আমি দিদি বাড়ি থেকে আসার পরে দেখছি শুভ এখানে এসে বসে আছে। আমার আসার আগেই বোন এখানে বসে আছে। বোন বলছে যে আমার বিজনেস দেখি কিরকম। দেখি কি বিজনেস, বলছে দেখ বিজনেসটা তোমাদেরকেও দেখাই। বিজনেসটা দেখো, এই দেখো এত কথা গিফট পেয়েছে, বলছে আমার এগুলো বিজনেস। এই রাখি পূর্ণিমায় আমাকে সবাই এগুলো গিফট দেবে, সেগুলো আমার বিজনেস। अच्छा। গাইস, আমি এখন মাসি বাড়ি যাচ্ছি। মাসি বাড়ি থেকে মাসিকে নিয়ে মামা বাড়িতে যাবো, কারণ মামাকে রাখি পরাবে মাসি। আর মা রাখি পরাবে না, কারণ একটু প্রবলেম চলছে, সেই কারণে পরাবে না রাখিটা। আর বোন আমাকে রাখি পরাবে, কিন্তু বোনের রাখিটাও আমি বাড়ি এসেই পরবো। তো এখন মাসিকে নিয়ে যাই মামা বাড়ি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? আমি আছি, শুভ আছে এখন। শুভকে নিয়ে এখন যাচ্ছি মাসি বাড়িতে। চলো গিয়ে দেখা হচ্ছে। আর হচ্ছে যে আমি আর শুভ মাসিকে মামা বাড়িতে ছেড়ে দিয়ে আর আমি গেছিলাম যে চা খেতে কুচিয়ার চায়ের দোকানে। এতক্ষণ কী করবো মামা বাড়িতে, সে আমি ঢুকবো না, আমার একটু প্রবলেম আছে, সেই কারণে মামা বাড়িতে আমি ঢুকিনি। তো আমি আর শুভ ওই কারণে চায়ের দোকানে গিয়ে একটু চা খেতে গেছিলাম। 1 hour later. মামা বাড়ি থেকে মাসিকে আমাদের বাড়িতে দিয়ে এসে আর আমি আর শুভ গেছিলাম পায়েল দিদের বাড়িতে, পায়েলদের কাছে রাখি পড়তে। তো আমি আর শুভ ওই কারণে এখন যাচ্ছি। আর হচ্ছে যে আমরা দুজন একসাথে খুব কমই থাকি, আর রাখি পূর্ণিমা, ভাইফোঁটা এরকম সময় আমরা দুজন একসাথে সব সময় ঘুরে বেড়াই। আমরা চলে এসেছি দিদি বাড়িতে, আর দিদি বাড়িতে এসেই দেখো এই দুটো মেম্বার। আমি আর শুভ এদের দুজনের সঙ্গে তো খেলতে খেলতে পাগল হয়ে গেছিলাম। এত ভালো খেলছিলাম আমরা দুজন, কত ভালো লাগছিল দুজনকে। আর তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো। আর এখানেই দেখো দিদির ভাই এখানে রাখি পড়ছে, কত কেউ রাখি পড়াচ্ছে। এখানে স্নেহাদি আছে, পায়েলদির মাসি মেয়ে আছে, আর পায়েলদির ভাই আছে। আর শুভ এখানে বসেছে এখন রাখি পড়তে দিদির কাছে। স্নেহাদি রাখি পড়াচ্ছে শুভকে, আর আমরা তো ভিডিও করছিলাম। কত ভালো লাগছে, কত কেউ রাখি বাঁধছে। খুব মজা করেছি দিদি বাড়িতে, খুব মজা করেছি। সত্যি এই দিনগুলো কত মিস করি আমি। বা আমি ভাবি যে মাঝে মাঝে এই দিনগুলো কবে আসবে, কবে আসবে এই দিনগুলো। এখন ভাইফোঁটা চলে গেলেন, আমার সত্যি খুব খারাপ লাগে। ভাইফোঁটার দিন আমি খুব এনজয় করি, ভাইফোঁটার দিন করে রাখি পূর্ণিমাতেও আমি খুব ভালো এনজয় করি, কারণ এই দিনগুলো না আমার স্পেশাল। তাই জন্য আমি এগুলো দিনগুলো খুব মিস করি, খুব মিস করি। এই যে পায়েল দিদি এখন আমাকে রাখি পরাচ্ছে, আমি এখন দিদির কাছে রাখি পরছি। রাখি পরানো হচ্ছে আমাদের। এখন ফের হাতে রাখি পড়বে। আজকে আমি অনেক রাখি পড়েছিলাম, অনেক রাখি খুলেও দিয়েছি, আর অনেক রাখি হচ্ছে যে আঠা দেওয়া ছিল, তো আঠা থেকে সব রাখি অনেক কটা খুলেও গেছে। যাই হোক, এখন ফের বাড়িতে এসে বোনের কাছে ফের একটা রাখি পড়ছি। সেটা মামার মেয়ে পাঠিয়েছিল এই রাখিটা মাসের হাত থেকে, আর ওই রাখিটা আমি এখন পড়ছি, আমাকে বোন পরিয়ে দিচ্ছে। কারণ বোনের পড়াতে আছে, বাট আমি আর না বোনের কাছ থেকে এখন পড়তে পারবো না, আমার একটু প্রবলেম আছে, সেই কারণে আমি বোনের কাছ থেকে এখন পড়তে পারলাম না, মামার মেয়ের কাছ থেকে। তো ওই কারণে আমি এখন বোনের হাত থেকে পড়লাম। তো যাই হোক, আমি এখন কী হয়েছে না হয়েছে সেটা পরে একটা আলোচনা করব তোমাদের সঙ্গেই। বোনের দেওয়া রাখিটা পরে নিলাম এখন। আর
বোনকে জন্য একটা গিফট পাওনা রইলো। বোনের গিফটটা যখন মামা বাড়ি যাবো তখন দিয়ে আসবো বোনকে গিফট। খাওয়াই দো খাওয়াই